যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে ২০২৫ সালে সাফল্য অর্জনকারী ২০টি ক্রীড়া ডিসিপ্লিনের ১২৯ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে আনা হচ্ছে বেতন কাঠামোর আওতায়। প্রদান করা হচ্ছে সম্মাননা ও ক্রীড়া কার্ড। আগামী ৩০ মার্চ বেতন ভাতা কার্যক্রম, সম্মাননা প্রদান ও ক্রীড়া কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকে এক সপ্তাহের মধ্যেই ৫০০ জন খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসা হবে। তবে ক্রিকেটাররা এমনিতেই ভালো বেতন কাঠামোর মধ্যে থাকায় প্রাথমিক অবস্থায় তাদেরকে এই আওতায় বিবেচনা করা হয়নি। প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রে যারা এখন পর্যন্ত বাংলাদেশকে বিশ্বে প্রতিনিধিত্ব করছেন তাদের ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে। খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে তথা অজপাড়াগায়ে ছড়িয়ে দিতেই খেলোয়াড়দের জন্য এই ক্রীড়া ভাতা চালু হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব পরিবেশ ও ক্রীড়া বান্ধব দেশ বিনির্মাণে কাজ করছে। এপ্রিলের শেষ দিকে দেশের ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে একযোগে চালু হবে নতুন কুড়ি স্পোর্টস। প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও তৈরির জন্য চতুর্থ শ্রেণী থেকে পাঠ্যপুস্তকে ৭টি ক্রীড়া ইভেন্ট বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা হচ্ছে।